হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। অ্যালজেব্রার বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। দেখো, ফর্মুলা 5 4 পর্যন্ত করেছিলাম আমরা, তাই না? ফর্মুলা 5 কি আছে তোমরা সকলেই জানো যে a প্লাস বি হোল কিউব কি হয় বলো, একবার তাড়াতাড়ি বলো দাদা। a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে? a কিউব প্লাস বি কিউব, এখান থেকে এই দুটো টার্ম থেকে দেখো 3ab কমন যাচ্ছে, তাই না? 3ab কমন নিয়ে নিলাম, থাকবে কি? a থাকবে প্লাস বি থাকবে, তাই তো? এবার এখানে তোমার প্রশ্ন কিভাবে থাকবে দেখো, থাকবে a এর মান x আর b এর মান যদি 1/x হয়, ঠিক আছে? হ্যাঁ দাদা, তাহলে কি হবে দেখো, x প্লাস 1/x তার হোল কিউব ইকুয়াল টু কি হবে দাদা, এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3a বি ইন্টু এক্স প্লাস 1/x। দেখো ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, তাই না? এটা কাট হলো, থাকবে কি? তা থাকবে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1/x। এটাই তো? হ্যাঁ এটাই, তাই না? এবার দেখো, যদি আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব এটা বের করতে চাই, হ্যাঁ দাদা, তাহলে কী করে বের করব? এই যে পার্টটা আছে এটাকে এদিকে নিয়ে আসো, এক্স প্লাস 1/x তার হোল কিউব, হ্যাঁ দাদা, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, -3 ইন্টু এক্স প্লাস 1/x থাকে, ঠিক আছে? অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান যদি জানা থাকে, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমরা বলতে পারবো। প্রশ্ন এইভাবে থাকবে, কিভাবে দেখো, যদি যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু a হয়, তবে তবে এক্স কিউব প্লাস 1/x কিউব কত হবে? ঠিক আছে, এটা দেখো, এক্স কিউব প্লাস 1/x কিউব কী করে বের করবে দাদা? দেখো, এক্স প্লাস 1/x জানা আছে a, তাহলে এটার জায়গায় a বসাবো, তার মানে যেটা গিভেন থাকবে তার কিউব করব। কিউব বের করতে বলেছে, তাহলে যেটা গিভেন থাকবে, গিভেন আছে, তাহলে গিভেনের কিউব করব দাদা, তারপরে -3a -3a। বুঝতে পারলে? মুহূর্তের মধ্যেই প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, অবশ্যই নোট করে নেবে সব কিছু। এবার দেখো, প্রশ্ন আসবে আর মুহূর্তের মধ্যে সলভ হবে। দেখো, এক্স প্লাস 1/x 3 আছে, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব কত হবে? কি বলেছিলাম? যেটা গিভেন থাকবে তার কিউব করব, হ্যাঁ, মাইনাস প্লাস আছে তো মাইনাস, ঠিক আছে? 3a মানে 3, 27 মাইনাস 9 মানে 18 হবে অ্যান্সার। ক্লিয়ার বলো? সকলে বুঝতে পেরেছো? নেক্সটটা করো। দেখো, এখানে 2x আছে, এখানেও 2x আছে, 2x এর কিউব 2x এর কিউব, এটাই তো আছে, হ্যাঁ দাদা আছে। তাহলে কী করে বের করব দাদা? দেখো, গিভেনের কিউব করব, 4 কিউব, 4 কিউব মানে 64, ডাইরেক্ট লিখলাম, 4 কিউব মানে 64। এবার দেখো 3 গুণ 4
3 গুণ 4 মানে 12, কত চলে আসবে 52। করতে পারবে উইদাউট পেন অ্যান্ড পেপার? নেক্সট এটা দেখো, এটা দেখো কিউবটা জানা আছে কিন্তু এটা বের করতে বলছে উল্টা দিকে বলেছে। তাহলে কিভাবে করব? তাহলে দেখো আমরা জানতাম এটা যদি এ হয়, ঠিক আছে, তাহলে এটা কি করে বের করতে হয়, তাই না? কি করে বের করতে হয়? এ কিউব মাইনাস 3a, এটা বলে দিয়েছে 198, এটা বলে দিয়েছে 198। এবার এটা একটা কিউবিক ইকুয়েশন, সলভ করাটা একটু কঠিন না? সলভ করা তো একটু কঠিন না? তাহলে বাই অপশনে যাও, বাই অপশনে যাও। দেখো অপশন নাম্বার এ তুমি করলে 125, 5 কিউব মানে 125, 3 গুণ 5 তাহলে কত আসবে? 125 মাইনাস 15 অর্থাৎ 110 আসবে, কিন্তু কত চাই? 198 চাই। অর্থাৎ তুমি দেখো অপশন নাম্বার এ অর্থাৎ 5 পুট করলে এর জায়গায় 5 বসালে কিন্তু 110 আসছে, দরকার ছিল 198 এর, তাই না? তাহলে এটা তো উত্তর হবেই না। আর এর থেকে যে ছোটগুলো আছে 4, 3 এগুলো হবে না। মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। একবার চেক করে দেখো, 6 কিউব মানে দাদা 216, 6 কিউব মানে 216, 3 গুণ 6 অর্থাৎ 18, 216 থেকে যদি 18 বাদ দাও কত থাকবে? 198 থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো মিলে গেল। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন। নেক্সট টাইপ 2, টাইপ 2। তাহলে টাইপ 2তে কি? টাইপ 2তে দেখো এখানে মাল্টিপ্লাই ইনভলভ হবে, মানে এটা এমন দেখো এখানে থাকবে যদি যদি এল এক্স প্লাস 1/mx ইকুয়াল টু এ হয়, এ হয়, তবে 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 এল কিউব এক্স কিউব 1/এম কিউব এক্স কিউব কত হবে? ঠিক আছে, আর এখানে অবশ্যই এল নট ইকুয়াল টু এম। এটার ক্ষেত্রে এত সময় এল আর এম সমান ছিল, তাই না? এখানে যেটা ছিল এখানে সেটাই ছিল, এবার সেটা থাকবে না। তাহলে কিভাবে করবে? প্রথমে কিউব তো করবে, শোনো এটা বের করতে বলেছে তো, প্রথমে কিউব তো করবে, হ্যাঁ, -3a এটাও করবে। এবার এবার যেটা মাল্টিপ্লাই আছে কত? এল আর এম, দেখো এল উপরে আছে আর এম নিচে আছে না, তাহলে L/m। ঠিক আছে, এতে পজিশন ঠিক থাকবে, উপরে ছিল তাহলে উপরে, নিচে থাকলে নিচে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো করি। দেখো এখানে 2x আছে, 2x এর কিউব মানে 8x কিউব, 2 এর কিউব মানে 8 হয় না, 3 এর কিউব 27 হয় না? ঠিক আছে, ওকে দাদা, তাহলে কিউব করব দাদা। কি করব? কিউব করব, কিউব মানে কত হবে? 27 হবে, -3a, 3 এ কত আছে? 3ই আছে। এবার এল এমটা লিখতে হবে, দেখো এল কত আছে? 2 আছে, এম কত আছে? 3 আছে। ঠিক আছে, 3 3 কাট হলো, 27 - 6 অর্থাৎ 21 হবে আমাদের উত্তর। বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট দেখো, তাড়াতাড়ি করো। দেখো 3 এর কিউব 27 আছে, 4 এর কিউব 64 আছে, তাহলে ডাইরেক্ট করো। যেটা গিভেন আছে তার কিউব মানে 216 -3a, এ কত আছে? 6 আছে। ঠিক আছে, এবার এল এম 3/4, 3/4 কাটাকাটি করো দাদা, কাটাকাটি করলাম। তাহলে এটা দেখো কত আসছে? 216 -27/2 অর্থাৎ 432 - 27, 432 - 27 কত হবে? 405/2। দশমিক উত্তর থাকতে পারে, তাহলে দশমিক করে দাও, তাহলে কত আসবে? 202.5, 202.5। ক্লিয়ার একদম? যেভাবে অপশানে থাকবে তুমি সেটাকে ঠিক করবে, দশমিকে থাকলে দশমিক করবে। এবার টাইপ 3, টাইপ 3 দেখো আমি একটু কোশ্চেনটা দেখে নিই। টাইপ 3 কি? টাইপ 3 দেখো এখানে
তোমার কোশ্চেন থেকে বোঝাই, চলো এখানে দেখো 3 আছে, হ্যাঁ দাদা, 3 এর কিউব 27 এখানে থাকা উচিত ছিল, হ্যাঁ। এখানে 2 আছে, তাহলে 2 এর কিউব 8 থাকা উচিত ছিল, কিন্তু এটা নেই। তাহলে এটাকে বানাতে হবে আগে, বুঝতে পারলে? তাহলে এখানে তোমার কত দরকার? 2 দরকার না? এখানে 2 দরকার, এখানে 3 দরকার। তাহলে কিভাবে করবে? এই পুরোটাকে 2/3 দ্বারা গুণ করে দেবে। কি করবে? এই যে 3x প্লাস 1/2x আছে না, ইকুয়াল টু 6, এই পুরোটাকে তুমি করবে 3 2 আছে তো, তাহলে 2/3 দ্বারা গুণ করে দেবে। তাহলে কি আসবে দেখো, তুমি যেটা চেয়েছিলে। দেখো 3 3 কাট হবে, তাহলে 2x হয়ে গেল। এখানে এখানে 2 আর 2 কাট হবে, তাহলে 3x চলে আসবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এখানে দেখো 3 6 কাট হবে, তাহলে 2 2 গুণ 2 মানে 4। ডাইরেক্ট করলাম, বুঝতে পেরেছো তো? আচ্ছা, একটা লাইন দেখিয়ে দিই, নাহলে অনেকের সমস্যা হতে পারে। চলো গুণ করেই দেখিয়ে দিই, আমি গুণ করেই দেখিয়ে দিই। দেখো 3x ইন্টু 2/3, 1/2x ইন্টু 2/3, 6 ইন্টু 2/3। ঠিক আছে, তাহলে এটা একটা কাট হলো। এবার দেখো এটা কাট, এটা কাট, তাহলে কি থাকছে? 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার এটা করতে বলছে কিউব। দেখো কিউব করো 8 পাবে, কিউব করো 27 পাবে, করে দাও। কিউব করলাম 64 হলো, তারপরে দাদা মাইনাস 3 মানে 4 আছে। এবার 2-এর জায়গায় দেখো 2 ছিল উপরে আর 3 ছিল নিচে, ব্যাস করে দাও এটাকে সলভ। 3 3 কাট গেল, তাহলে 64 মাইনাস কত 8, অর্থাৎ 56 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে এক্সামে এত কিছু করার দরকার ছিল? একদম না। তাহলে দাদা এক্সাম অ্যাপ্রোচটা কি সেটা বলো একবার। দেখো কাজ তো এগুলোই করবো, কিন্তু লিখবো না আমরা। কাজ তো এগুলোই করবো, কিন্তু লিখবো না এত কিছু, হ্যাঁ। দেখো প্রথমে বেসিকটা জানাটা ইম্পর্টেন্ট, নাহলে সমস্যা হবে। ঠিক আছে, প্রথমে দেখো এটাকে আমরা দেখলাম মাল্টিপ্লাইংগুলো সেম করতে হবে, তাই না? এখানে 2 করতে হবে, এখানে 3 করতে হবে, তাহলে কি করবো আমরা? 2 3 করতে হবে, তাহলে 2/3 দ্বারাই গুণ করে দেবো। উল্টা আছে না, তাহলে 2/3 দ্বারা গুণ করবো। কত হলো দেখো? 4 হয়ে গেল। এবার জাস্ট কিউব করে দিলে হয়ে গেল। 4 কিউব মানে 64 মাইনাস 3a, আর এখানে 2/3 দ্বারা গুণ করেছিল, 2/3ই হবে, 2/3ই হবে। ঠিক আছে, 3 3 কাট, অর্থাৎ 64 মাইনাস 8, তার মানে 56 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার একদম? নেক্সট দেখো, নেক্সট দেখো সেমভাবে করো। 4 3 আছে, কিন্তু তোমার দরকার কি 3 4, কারণ 3-এর কিউব মানে 27 হয়, 4-এর কিউব মানে 64 হয়, তাই তো? তাহলে প্রথমে 8কে কি করো? 3/4 দ্বারা গুণ করে দাও। 3/4, এটা মাথায় রাখবে, হ্যাঁ। দেখো 6 আসলো, কত আসলো? 6। এবার কিউব করে দাও, কিউব করলে 216, তারপরে মাইনাস 3a। এবার ফ্যাক্টরটা কি হবে? 3/4, 3/4ই আসবে। ঠিক আছে, ওকে। তো কাটাকাটি যাচ্ছে, দেখো 2 এখানে 3, এটা কিছুক্ষণ আগেই করলাম। 216 27/2, অর্থাৎ 432 মাইনাস 27, তার মানে কত? 405/2, অর্থাৎ 202.5। ক্লিয়ার? বোঝা গেল? সরি, দেখো টাইপ 4, টাইপ 4। দাদা টাইপ 4 কি? টাইপ 4 দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স কিউব হওয়া উচিত, কিন্তু 8x কিউব আছে। দাদা তাহলে এটাকেও বানাতে হবে। ঠিক আছে, এটাকেও বানাতে হবে। দেখতে অন্যরকম লাগছে, কিন্তু সেম একই জিনিসই আছে, হ্যাঁ, একই জিনিসই আছে। তাহলে এখানে কত বানানো দরকার? দাদা 2 বানানো দরকার। তাহলে এটাকে, এই পুরোটাকে 2 দ্বারা গুণ করে দাও। এই পুরোটাকে যেটা গিভেন আছে সেটাকে 2 দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা গুণ করলে দেখো 2x চলে আসবে। 2 দ্বারা গুণ করলে দেখো কি আসে, আর এখানে 2 দ্বারা গুণ করলে 6। এখানে দেখো, তাহলে 2x প্লাস 1/2x পেয়ে গেলে, ইকুয়াল টু 6 পেয়ে গেলে, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তো করা সহজ। আর 2x তার কিউব আছে, 2x তার কিউব আছে, 6 কিউব করবো দাদা, হ্যাঁ।
তারপরে 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 -3 তারপরে বলো 3a। এবার তোমার কি এলএমটা লেখা দরকার আছে? না দাদা, একই আছে, এই দুটোতে একই আছে, দেখার দরকার নেই। 2/2 লিখতেও পারো তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে 216 -18 অর্থাৎ 198 হবে উত্তর। এক্সাম অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? এটা হওয়া উচিত একদমই না, এত কিছু লেখা উচিত না। তাহলে এক্সাম অ্যাপ্রোচটা দেখি একবার। দেখো এক্সাম অ্যাপ্রোচ আমরা দেখলাম যে এখানে কি লাগবে দাদা, 8x³ আছে, তার মানে এখানে 2 দরকার। 2 দ্বারা প্রথমে গুণ করে দেবো পুরোটাকে, 6 পেয়ে যাব। হ্যাঁ দাদা, 6 থেকে তুমি খুব সহজেই পেয়ে যাবে 6³ ঠিক আছে, 6³ একবার ডাইরেক্ট লেখো না, এক্সাম অ্যাপ্রোচ না। 216 -3 ইন্টু এ, 3 ইন্টু এ। ঠিক আছে, এবার দেখো এটা এটা তো সেমই আছে না, তাহলে কিছু দ্বারা গুণ করতে হবে না। তাহলে 216 -18 অর্থাৎ 198 হবে উত্তর। মুহূর্তের মধ্যেই অ্যান্সার করতে পারবে, বুঝলে? এবার দেখো বানাও, প্রথমে কি বানাবো দাদা? এখানে 27 আছে, তাহলে এখানে 3 দরকার। তো 3 দ্বারা প্রথমে গুণ করব দাদা, 1 গুণ 3 মানে কত চলে আসবে? 3 চলে আসবে। 3-এর কিউব মানে 27, হ্যাঁ দাদা। তারপরে -3 গুণ 3 মানে 9। এবার কিছু করতে হবে বলো তো? একই আছে না? হ্যাঁ দাদা, 27 আছে, কিছু করার দরকার নেই, তাহলে 18 উত্তর। 18 উত্তর, ক্লিয়ার একদম। নেক্সট করো। নেক্সট দেখো, খুব ভালো একটি প্রশ্ন। এবার দেখো, আমরা যে x³ + 1/x³ এটা কি মাইনাস থেকে বের করেছি? না, শুধুমাত্র x + 1/x থাকলেই আমরা কিউবটা বের করতে পারবো। তাহলে কিভাবে করব? প্রথমে এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট কি করতে হবে? x + 1/x, এটা যদি আমরা জানি তারপরে x³ + 1/x³ বলতে পারবো, তাই না? তাহলে কি করে করবো দাদা? স্কোয়ার রুট নেবো, হ্যাঁ, যেটা গিভেন আছে তার স্কোয়ার। তাহলে 9 প্লাস করতে বলেছে, তাহলে +4। ঠিক আছে, তাহলে √13 চলে আসবে। কত আসবে? √13। ঠিক আছে দাদা, এটা কিন্তু অনেকে ভুল করে দেবে, 18 উত্তর করে দেবে না। 21 দেখি, 3-এর কিউব করবে 27 -3 গুণ 3 9 অর্থাৎ 18 করে দেবে অনেকে, তাই না? কিন্তু দেখবে ভালো করে কি দেওয়া আছে। এবার করো, এবার তো করতে পারবে দাদা। প্রথমে এটার কিউব করব, তাই না? x + 1/x 13 দেওয়া আছে, তাহলে a³ মানে কত হচ্ছে আসবে? এটা কিউব করলে 13 √13, তারপরে মাইনাস মাইনাস কি 3 ইন্টু এ, 3 ইন্টু এ। ঠিক আছে, তাহলে কত থাকলো? 10 √13। কত সহজে করতে পারে 10 √13। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। টাইপ 5 কি সাম ইনক্রিজ সাম ডিক্রিজ, কখনো ইনক্রিজ করা হবে, কখনো ডিক্রিজ করা হবে। তাহলে এটা এই পার্টটা না সবসময় একই থাকবে, এই যে এটা। ঠিক আছে, এটাকে চেঞ্জ করা যাবে না, এখানে শুধুমাত্র চেঞ্জ করবে, শুধুমাত্র এখানে চেঞ্জ করবে। ঠিক আছে, এবার দেখো, তোমাকে এখানে কি দরকার দাদা? x + 2 দরকার। করতে পারবে না? 2 যোগ করতে পারবে না? হ্যাঁ দাদা পারবো। তাহলে এখানে 2 যোগ করো দাদা, 2 যোগ করলাম, এগুলো করেছিলাম আমরা অলরেডি, তাই না? তাহলে x + 2 করলাম, হ্যাঁ দাদা। এবার এখানে শুধু শুধু এখানে 2 যোগ করতে পারবো না দাদা, তাহলে আমাদের ডান দিকেও 2 যোগ করতে হবে। 2 যোগ করলে কত আসবে? 7 চলে আসবে। এবার করে দাও। দেখো x + 2 জানা আছে, 1/x + 2 7 জানা আছে, তার কিউব করতে বলেছে। 7 কিউব করবো দাদা, 7 কিউব মানে 343 মাইনাস 3a, তাহলে কত? 343 মাইনাস 21 অর্থাৎ 300। ক্লিয়ার, বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? আর কি কোশ্চেন আছে একবার দেখে নি। আছে, দেখো এবার আমি কি বলেছিলাম, এটা সবসময় সেম থাকবে, এটাকে চেঞ্জ করবে না, করবে এটাকে। এখানে দরকার x-2, কিন্তু কত আছে? +1 আছে, তাহলে -3 করতে হবে। -3 করতে হবে এই সাইডে, এই সাইডেও -3 করো। ঠিক আছে, তাহলে এই সাইডে যদি -3 করো তাহলে x-2 পেয়ে যাবে, আর এখানে পাবে -3 করো দাদা, 3 পাবো। এবার জাস্ট কিউব করে দিলে হয়ে গেল 27 মাইনাস 3 ইন্টু 3 মানে 9 অর্থাৎ 18 অ্যান্সার হবে। কি বুঝতে পেরেছো সকলে? কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি কোনো সমস্যা থাকে
এটাও জানাতে পারো, কারণ রেকর্ডিং ক্লাস চলছে, লাইভ ক্লাস হলে তোমাদের ডাউট সঙ্গে সঙ্গে আমি সলভ করে দিতাম। ঠিক আছে, আমার মনে হয় রেকর্ডিংয়ে কোনো সমস্যা হবে না। তো জানাবে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।